গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সিয়ান্সেল লাইফস্টাইল। যে দেখো গাইজ, আজকে আমরা বেরোচ্ছি সকাল সকাল। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দিদির বাড়ি গেছি বাইকে করে ফার্স্ট টাইম। এবার ওখান থেকে কৃষ্ণনগর ভীমপুর থেকে আমার মায়ের বাড়ি যেতে প্রায় আধ ঘন্টা লাগে। তা দিদির বাড়ি গেছি, কখনো কি মায়ের বাড়ি যাব না সেটা কি কখনো হয়? একদিনকার জন্য হলেও আমরা মায়ের বাড়ি ঘুরতে গেছিলাম। তাই দিদির বাড়ি থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। আমি, বাবু আর বাবুর পাপা মিলে বেরিয়ে গেলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে, যে একদিনের জন্য হলেও থাকবো। আর জানো গাইজ কেন আমি এত খুশি? কারণ অনেক দিন পর মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের মায়ের সাথে দেখা হবে। ভেবেছিলাম একেবারে জামাই ষষ্ঠীর সময় যাব, কিন্তু গেছি বলে খুব খুশি। এই দেখো, দেখতে দেখতে আমার মায়ের বাড়ির গলিতে আমরা চলে এসেছি। এই যে দেখো আমার গ্রামের বাড়ি। আমার বাড়ি হচ্ছে চাপড়া সুভাষপল্লী। আমি এখানেই ছোটোবেলা থেকে মানুষ হয়েছিলাম। আমরা কাজের সূত্রে সবাই আমরা কলকাতাতে থাকতাম। তারপর দেখো এই যে আমার বাড়িতে ঢুকবো আমরা এখন। এই বাড়িতে আমি ঢুকে গেছি, আর ঢোকা মাত্রই আমার মা, এই যে দেখো আমার মা আমার বাবাইকে জুতো খুলে দিচ্ছে। আর এই যে কী বলছে, কিরে কাকে ভিডিও করছিস? আমি বলছি কাউকে না। দেখো আমার মা হাসছে। তারপরে এই যে দেখো পাশে আমার ভাই, হ্যাঁ আমার ভাই একটু নর্মাল। তারপরে দেখো আমার মা আসা মাত্র একটু রান্না বসিয়ে দিয়েছিলো, তাই সবজি কাটছে। তারপরে আসা মাত্র আমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমরা খেয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস আর একটু মিষ্টি খেয়েছিলাম। তারপর দেখো আমার মা এখন রান্না করতে বসেছে। আর এই যে দেখো আমার বাবাইকে দেখো কী করছে। আমার বাবা এখানে ছাগল আছে, মুরগি আছে না, তাই খুব হ্যাপি হয় এখানে আসলে পরে। ও তো কলকাতা শহরে মুরগি ছাগল দেখতে পায় না, তাই এখানে আসলে মুরগি ছাগলের পিছনেই দৌড়ে বেড়ায়। তারপরে ওদের পিছন পিছন দৌড়াতে দৌড়াতেই থাকে। আর এখানে আমার কাকি থাকে, ওই পাশের ঘরটাতে আমার কাকিদের ছোটো কাকি। এই যে ছোটো কাকিদের এটা ছাগল, ওইটা ছোটো কাকিদের ঘর। আর এই পাশে আমার মেজো কাকিরা থাকে। আমার বাবারা 3 কাকা সবাই মিলে থাকে। দেখুন, তারপরে আমি নাইটি ফাইটি ছেড়ে নিলাম, দিয়ে একটু বাইরে বসে আছে। দেখো আমার বরমশাই এবার বেরিয়েছে, দিয়ে বলছে আমাকে খালি গায়ে যেন ভিডিও করবে না। তারপর দেখো আমার, তোমাদেরকে বলছিলাম না গাইস, এই যে দেখো আমার মনু এখন মুরগির পিছনে দৌড়ে বেড়াচ্ছে। দেখো দেখো দেখো, ও কিছুতেই শুনবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে দেখো আমার কাকার মেয়ের জন্মদিন, তাই কেক কাটা হবে। এটা তোমরা জানো, ভিডিওটা শেয়ার করব, প্লিজ ভিডিওটা সবাই স্কিপ করো না, দেখো। এইটুকুনি বাচ্চা, প্রায় 2.5 বছরের বাচ্চা, ও এতটা দূর জার্নি করতে পেরেছে, বাইকে করে গেছে। ওর জন্য ওকে আমি অনেক বলি। বাবু এই যে বসে জল খাচ্ছে, আর আমার মা বিড়ি বাজে, তাই বিকেলবেলা বাইরে বসে বসে বিড়ি বাজে। এই দেখো আমি বাইরে বসে আছি, পেছনে আমার কাকার মেয়ে। এইটা আমার সামনে যেটা ছিল সেটা আমার মেজো কাকির সাথে একটু মাঠে আছে। জানো এই বাগানে আমি ছোটোবেলায় কত গাছের ওপর উঠে ঝাল খেলা হতো না, ওই গাছের ওপর উঠতাম। এককালীন কত গাছে উঠেছি গাইস, জানো না? এখন তো গাছে ওঠার কথা ভাবলে আমি ভুলেই যাই, ভয় পাই। কিন্তু এককালীন এই গাছগুলোর উঠে আমরা কত খেলা করতাম। তারপরে একটু মাঠ ফাট ঘুরে চলে আসলাম। তারপরে এসে সন্ধ্যেবেলায় এই যে বাবুর খাবার রেডি করেছি, বাবুকে খাওয়াবো। আর আমার বর একটু দোকানে গেছিলো বলে চপ নিয়ে এসেছিলো, সেখান থেকে চপ নিয়ে এসে আমরা চপ মুড়ি খাচ্ছি সন্ধ্যেবেলায়। আবার আজকে নাকি জানলাম এই যে দেখো আমার কাকার মেয়ের বার্থডে, তাই জন্য ওর জামাইবাবু মানে আমার বর ওর জন্য কেক নিয়ে এসেছিলো। সন্ধ্যেবেলা সবাই মিলে কেক কাটা হলো। আমার মা ঘরে পরোটার মাংস বানিয়েছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে রাত্রেই সবাই মিলে আশীর্বাদ করছে বড়রা। এইভাবেই সন্ধ্যেটা কেটে গেল। দেখতে দেখতে সন্ধ্যে কেটে গেল। আবার সকালবেলায় উঠেই এই যে আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমার বাবু ঘুমাচ্ছে, ওকে ঘুমন্ত